প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু অবাধ্য আত্মীয়-স্বজন থাকে। মোস্ট অবাধ্য একটা পেজ। দেখায় আমি পড়তেছিলাম, হুট করে কারেন্ট চলে গেল। ছোট্ট একটা পকেট লাইট। তো এটা এখন গান শোনা হয় না ওইভাবে। জিনিসগুলো যদি না রাখা যায় তাহলে তো আসলে কোনো ফায়দা নাই। জাস্ট এরকম হয়ে আসছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রোডাক্টিভ আরেকটা দিনে সবাইকে মোস্ট ওয়েলকাম। তো আজকের দিনটা আমার মতো কে কে প্রোডাক্টিভ বানাইতে চান সবাই হাত উঠান। আচ্ছা, হাত উঠালে তো দেখতে পারবো না, তো সবাই কমেন্টে হাত উঠান। সকালটা শুরু হয়েছে নামাজ দিয়ে। তো নামাজ দিয়ে যদি সকালটা শুরু হয়, সারা দিনটা অনেক বেশি ভালো যায়, মনটা অনেক ফ্রেশ থাকে। কোনো কারণে ফজরের নামাজটা যদি মিস হয়ে যায় তাহলে সারা দিনটা আমার একটু খারাপ যায়। একটা প্রশ্ন পড়ছি, জাস্ট আমার প্রচন্ড মাথা পেন করতেছে, তো ভাবছি আগে একটু চা করে নিয়ে আসি, চা খাই, দেন আবার পড়া স্টার্ট করি। কোনো কারণে ফজরের নামাজটা যদি মিস হয়ে যায় তাহলে সারা দিনটা আমার একটু খারাপ যায়, আর পড়াশোনাতেও কিন্তু এভাবে মনোযোগটা আসে না। তখন আসলে ঘুমটা এত বেশি হয়ে যায় যে ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে যায়। তো ঘুম থেকে উঠার পরে ফ্রেশ হয়ে সাথে সাথে কিন্তু পড়তে বসতে একদমই ইচ্ছা করে না। তো তখন মনে হয় এটা ওটা করতে করতে তখন 8টা 8:30 বেজে যায়। তো যার কারণে সকালের পুরো টাইমটাই কিন্তু আমার কাছে ওয়েস্ট মনে হয়। আর ফজরে উঠলে হয় কি, নামাজ শেষ করতে করতে সব কিছু করতে যদি আমাদের 6টাও বাজে, তাহলে তখন কিন্তু আমরা নামাজটা শেষ করে ইমিডিয়েট পড়তে পারি। কারণ নামাজের সময় কিন্তু আমাদের বডিটা একটু এক্সারসাইজ তো হয়ে যায়, তাই না? তো তখন আসলে আমাদের ব্রেনটা অনেক সচল হয়ে যায়, তো যার কারণে আসলে ইমিডিয়েট পড়াশোনাটা করা যায়। আর ঘুম থেকে উঠে ডিরেক্ট কিন্তু পড়াশোনা একদম। প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু অবাধ্য আত্মীয়-স্বজন থাকে। তো পড়ার সময় কিছু অবাধ্য খাতা কলম এগুলা থাকে। তো এখানে সব কিছু আছে, কোনো কিছু বাতাস টাতাস কোনো কিছু নাই, একটা পেজ উড়ে গিয়ে ওখানে গিয়ে পড়লো। মোস্ট অবাধ্য একটা পেজ। 10টা 21 বাজে, আর আসলে পড়তে একদম ইচ্ছা করতেছে না। এখন খালি মন টানতেছে যে ভূতে ফিল্ম শুনি আর একটু ফোন টিপি, কিন্তু কন্ট্রোল করতে হবে। তো এখন একটু 5 মিনিটের একটু ব্রেক নেওয়া যায় বা কোনো কিছু একটু করি, তারপর আবার পড়াটা স্টার্ট করি। যদিও এখনও পর্যন্ত বোরিং হয় নাই, বাট ফোনের প্রতি একটা টান আসতেছে। যারা ইউটিউবে গিয়ে সার্চ করেন যে পড়াশোনায় মনোযোগী হব কিভাবে বা মনোযোগ বাড়াবো কিভাবে, সকালে ঘুম থেকে উঠবো কিভাবে, আবার আমাকেও অনেকে কমেন্ট করেন। তো তাদের জন্য সহজ একটা পথ, সেটা হচ্ছে নামাজ। আমার মনে হয় যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা প্রত্যেকটা কাজে অনেক বেশি মনোযোগী হয়। একটানা শুয়ে থাকলে আমাদের কিন্তু এমনিতেও অলসতা চলে আসে। তো আমরা যদি 5বার নামাজ পড়ি তাহলে আমাদের যে এক্সারসাইজটা হয় এটার জন্য আমাদের ব্রেনটা অনেক অ্যাক্টিভ থাকে। তো যার কারণে সব কাজে কিন্তু মনোযোগ চলে আসে। 10টা 38 বাজে, তো ব্রেক টাইম শেষ। এখন আবার একটু পড়াটা স্টার্ট করি। তো আমি মিষ্টি অনেক বেশি পছন্দ করি। তো যখন আসলে মিষ্টির ক্রেভিংটা আসে তখন আমি মুড়ি আর চিনি এটা খাই। এটা একটা বেস্ট কম্বিনেশন আমার মনে হয়। অনেকের কাছে এটা একটু অদ্ভুত লাগতে পারে, বাট আমার কাছে এটা অনেক ভাল লাগে। তো এইভাবে কে কে খান একটু কমেন্ট করে জানাবেন। আমি মুড়ি চিনি আর একটু পানি নিয়ে ওটা মিক্সড করে খাই। এটা আমার কাছে অনেক ভালো লাগে। অলস প্রকৃতির লোক, কিন্তু আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা কঠিন জিনিসটা বেছে নিই বেশি। যদিও অলস, তারপরে কঠিন জিনিসের প্রতি আমাদের টানটা একটু বেশি থাকে। সোজা রাস্তায় আমরা কখনোই যেতে চাই না। কিছু কিছু সময় আমাদের কিন্তু সহজ রাস্তাটা বেছে নিতে হয়। হার্ড ওয়ার্ক করার থেকে কিন্তু স্মার্ট ওয়ার্ক করা অনেক জরুরি। তো ব্রেকের পরে আবারও পড়াটাই স্টার্ট করছি। আর আমাকে 15 তারিখের মধ্যে সবগুলা বই একবার করে শেষ করতে হবে। তারপরে একবার করে রিভিশন করব। আর ভাবতেছি যে এক্সামের আগে আমি একবার বাসায় যাব, তো বাসায় গিয়ে 2 দিন থেকে আসব। কারণ আমি 1 মাসের বেশি বাসা ছেড়ে থাকতে পারি না।
আর যদি আমি এখন না যাই তাহলে এক্সাম হইতে হইতে 1 মাস, তারপরে এদিকে তো এখনও অনেক দিন আছে। তো সব কিছু মিলায় আসলে 2-3 মাস হয়েই যাবে। তো ভাবতেছি যদি আমি শেষ করতে পারি তাহলে একটা রিল্যাক্স মুড নিয়ে বাসায় গিয়ে 2 দিন থেকে আসতে পারবো, কোনো টেনশন থাকবে না তখন। তো যার কারণে আসলে 15 তারিখের মধ্যে আমার সবগুলা বই একবার করে কমপ্লিট করার আহ, ইচ্ছা আছে বলতে যেভাবেই হোক আমাকে শেষ করতেই হবে আর কি। ফেসবুকে এরকম অনেক গ্রুপ আছে যেখানে আসলে নোট আপলোড করা হয়, হাতের লেখা নোটই। তো এক্ষেত্রে আমি বলি যে নোট করার ক্ষেত্রে বা নোট পড়ার ক্ষেত্রে নিজে পড়ে নোট করাটাই বেশি ভালো অন্যের নোট কপি করার থেকে। আমার কাছে যদি এরকম কোনো গ্রুপ বা লিংকের কথা জানতে চান, আমি সো সরি, এরকম কোনো ইনফরমেশন আমি দিতে পারবো না। কারণ অন্যের বানানো নোট থেকে নিজের বানানো নোটটাই আমি বেশি প্রেফার করি। এখন এমন একজন মানুষকে আমি রিসিভ করতে যাচ্ছি যে আমার সাবস্ক্রাইবার আর আমার বড় রকমের একজন ফ্যান। তো আচ্ছা, জোকস অফ দ্য পার্ট, আমার এক্স ম্যাচমেট যে হচ্ছে আসতেছে রাজশাহী, তো তাকে আসলে এখন রিসিভ করতে যাচ্ছি। পুরাটা জায়গা হচ্ছে বই দিয়ে করা থাকে। তো যখন আমি আসলে টেবিলে পড়তে আসি তখন আমাকে পুরো বইগুলা সরায় আসলে কোথাও আগে সেট করতে হয়, দেন আমি এই টেবিলটা ফাঁকা করতে হয়। তো এই পুরো বইগুলোর আসলে জায়গা হয় না এই টেবিলে, এখানে আছে, দেন বেডের উপরেও কিছু রাখছি। আর মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ল্যাপটপটা আমি আসলে টেবিলের ওখানে রাখতে পারি না। কোনো কিছু যদি ক্লাস কোনো কিছু করার দরকার হয় তাহলে আমাকে বেডে আসতে হয়, দেন হচ্ছে যে ক্লাস করা লাগে। মেসে তো আসলে স্টুডেন্টরাই থাকে, তো তাদের পড়ার জায়গা যেখানে তারা পড়বে সেই জিনিসগুলো যদি না রাখা যায় তাহলে তো আসলে কোনো ফায়দা নাই। তো এই জাস্ট এরকম হয়ে আসছে, হ্যাঁ এরকম হয়ে আছে এত পর্যন্ত কিন্তু ফাঁকা। এটা আমি মানে একদম মানে পুরা স্টেট করতে পারবো না। তো হ্যাঁ, প্রবলেম হয়। আর হচ্ছে টেবিলটা একদমই ছোট, আর যে পার্টগুলা দিছে এইগুলোর জন্য আসলে কোনো কিছু করা যায় না, আর একদমই ছোট আসলে। তো এখানে কোনো বই থাকলে এখানে বসে পড়াশোনা করার কোনো ওয়ে নাই। তো যখন এখানে পড়া হয় তখন সব বই এখান থেকে আমাকে নিয়ে গিয়ে বেডের উপর রাখতে হয় বা দেন আসলে পড়াশোনা করা লাগে। তো এই জিনিস 5:34 বাজে আর এখন হচ্ছে আজান মাগরিবের। তো নামাজ শেষে পড়াটা স্টার্ট করি। নামাজ শেষ করে আবারও পড়া স্টার্ট করে দিছি। তো এর মধ্যে একটু চাও খেয়ে নিছি। চাকরির পড়া তো এখন আপাতত অফ আছে, মাস্টার্স পরীক্ষার পরে আসলে হচ্ছে আবার চাকরি পড়াটা স্টার্ট করব। তো আসলে এগুলার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, যেমন এখন তো ঘোরাঘুরির সময়, অনেকে অনেক জায়গায় যাচ্ছে। তো আমি আসলে যাইতে পারছি না, যেটা আমার কাছে একটু পেইনফুল মনে হচ্ছে আর একটু কষ্ট লাগতেছে যে আমি যদি ফ্রি থাকতাম তাহলে আসলে যাইতে পারতাম ঘুরতে এখানে সেখানে। তো যাই হোক, কিছু করার নাই, লাইফ তো এটাই, শুধু পড়াশোনায় করতে হবে। তো যখন আসলে লাইফে সাকসেস পেয়ে যাব, সাকসেসফুল হব, তখন সব জায়গায় ঘুরবো যেখানে যেখানে আসলে ইচ্ছা আছে ঘোরার। তো এখন একটু কষ্ট করি। দেখায় আমি পড়তেছিলাম, হুট করে কারেন্ট চলে গেল। তো কারেন্ট আসলে যায় না আজকেই। তো আমার চার্জার যে কোথায় আছে আমি তো নিজেও জানি না। তো একটু খুঁজে দেখি আসলে চার্জার আছে আমার, এটা একটু দেখাই। এটা আমাকে ভাইয়া কিনে দিছে। তো ভাইয়া আমাকে কিছু কিছু জিনিস দিছে, অনেক কিউট। এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, ছোট ছোট জিনিস। তো এটা দেখাই, এত সুন্দর একটা বক্স যার মধ্যে ছোট্ট একটা পকেট লাইট। তো এটার মেবি চার্জ নাই, তো আমি দেখে একটু দেখাই। এটার মধ্যে ডিজেও কিন্তু আছে। তো এরকম একটা আলো হবে, ওকে। দেন এই তো ডিজে টাইপের একটা আলো হবে, আর এই তো এইরকম একটা আলো হবে, ওকে। তো ভাই আমাকে ছোট ছোট কিউট কিউট কিছু আসলে জিনিসগুলো দেয়, যেগুলো আমি এত যত্ন করে রেখে দিই। আর বক্সটাও অনেক কিউট। তারপর আরেকটা জিনিস দিচ্ছে কিউট, সেটা হচ্ছে এই যে মিনি একটা হচ্ছে বক্স। তো এটা আগে গান শুনতাম অনেক বেশি, তো এটা একার জন্য পারফেক্ট। এখন গান শোনা হয় না ওইভাবে। এটা চার্জেও লাগানো হয় না অনেক দিন। অবশ্য অন হয়ে গেছে, বাট চার্জ নাই, মেবি কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমার ব্লুটুথ অন করা ছিল যার কারণে। তো এই তো কারেন্ট চলে গেল, এখন ইয়েতেও চার্জ নাই। তো যাই হোক, এখন একটু অফ রাখি নাকি, মেসেজ সবার সাথে একটু আড্ডা দেওয়া যায়।